আদম আলাইহিস সালাম যখন হাওয়ার গায়ে হাত দিবে, জিবরাইল আলাইহিস সালাম বাধা করলেন, আদম তোমার একটা বড় কাজ আছে, যেই কাজটা তুমি এখন স্টার্ট করবে জগতের সকল মানুষের জন্য ফরজ হয়ে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ বলেন। এই আদম, তোমার জন্য হাওয়া জায়েজ, হাওয়া তোমার জন্য শস্য স্বরূপ, খেত স্বরূপ, মাজরা স্বরূপ, কিন্তু তুমি আদম হয়ে হাওয়াকে যখন তুমি ব্যবহার করতে যাবে তার মহারানা তুমি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আদম বলতেছে, ফেরেশতা জিবরাইল, আমার কাছে তো টাকা পয়সা নাই, এখানে কিছু আল্লাহ জান্নাত দিয়েছে ঠিক আছে, আমার কাছে কিছুই নাই, আমি এখন কি দেব, মহারানা আমি কিভাবে শোধ করব? আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন জিবরাইল, আপনি 3 তাসবিহ পাঠ করুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ দিয়ে হযরত আদম আলাইহিস সালাম মহারানা পরিশোধ করলেন তাসবিহ দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আর এখন মহারানা করা হয় বিয়ে শাদীগুলোতে, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, ইমাম সাহেব সহ আরো 2-1 জন বিচারক মাতবর যখন এরা বিয়ে শাদীর মহারানা নিয়ে আলোচনা করে। আমি গত পরশুদিনও একটা বিয়ে শাদীর মহারানা ঠিক করে দিয়েছি, হয় বিয়ে হোক আর না হোক কিয়ামতের দিন জ্বলতে রাজি নেই, ঠিক কিনা? মহারানা ঠিক করা হয় ভ্যান চালার 5 লক্ষ টাকা। যুবকেরা খুশি হয়ে যাবে, আমাকে নিয়ে যাবেন, যদি বিয়ে করতে চান আমাকে নিয়ে যাবেন, সহজ হবে এবং শরীয়ত মোতাবেক হবে। বেটির বাপের কপালে ফুক দিয়ে দেবে, এমনিতে বেটি দিয়ে দেবে। 5 লাখ টাকা যৌতুক, কি বলে আপনার মহারানা কেমনে বাঁধলেন? কিয়ামতের দিন এই বিচার করে আল্লাহর কাঠ ধরায় এদেরকে আটক হইতে হবে। তো শয়তান কি কাম করি আলু, ইসলামের সীমারেখার বাইরে চলে গেল। আরো হবে কি হবে না বলেন? 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ পর্যন্ত মহারানা করা হয়। মারে মাকাস, মহারানার একটা মাপ আছে, একটা মাকাস আছে। যারা মাতব্বররা 2 দিকে বসেছে, ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ, একজনও জানে না, অথচ এটা একটা শরীয়তের বিষয়, ঠিক কিনা? এটা একটা শরীয়তের বিষয় না, এটা একটা শরীয়তের বিষয়, এটা মানে না। আর ইমাম সাহেব যদি বলে যে এটা এইভাবে হবে, তাহলে আমাকে ধরিয়ে পিটায়। ইমাম সাহেবও কথা খাবার সাহস পায় না, পায় চুপচাপ হয়ে থাকে, সাইড হয়ে চাকরি যদি যায়। স্বাভাবিক পরিবারের মহারানা আমি হিসাব করছি 60,000-এর বেশি হবে না। গোটা বাংলাদেশের মানুষের জন্য একটা মোটামুটি 1,20,000 হইতে 1,80,000, এর বেশি মহারানা হবে না। আমি বুঝিয়ে দিব আপনাদেরকে, এই সামনের দিকে আসতেছে। 5 লক্ষ টাকা মহারানা বাঁধল। এই মেয়েটা সংসারে, স্বামীর সংসারে, শ্বশুরের সংসারে, শাশুড়ির সংসারে, ওই সংসারে ননদ আছে, একটুখানি যদি ঝামেলা লাগে তখন হয় কয় কি জানেন, টাকা দে, টাকা দে, টাকা দে, 5 লাখ টাকা দে, তাতে তোর খবর হবে। বেহাই এইদিকে করতেছে ছেলের বাবা, মেয়ের বাবা ধমক দিচ্ছে, বেহাই যদি মোর বেশি অত্যাচার করিস 5 লাখ টাকা নিয়ে সারি তো কটক তো ঝুলাম বাবাটাকে। কি একটা বিপদ, হায় রে হায়, অশান্তি সৃষ্টি করে দিচ্ছে আপনার মেয়ে, আপনার কন্যা, তার শ্বশুর বাড়ির, তার স্বামীর বাড়ির। একবার আপনার মেয়েকে আপনি শাসন করলেন না, আবার জামাইয়ের উপরে আপনার চাপ, অত্যাচার। অনেক জামাই আসিয়া কান্দে, বলছে না পারি থুবার, না পারি রাখিবার, একটা ছাওয়া হয়েছে, কি করে মস্তাদি কয়েক মগ বিচার দিন নাইলা বিচার যায়, তোর বিয়া পড়েছে তাক দিস। আর যদি আমার ঠেলা বিচার সাবাস্তা নতুন করে ডাকে নিয়ে আইসো, আবার মহারানা বান্ধা হবে, তারপরে তালাক যদি দেওয়ার মতো হয় তালাক দিতে হবে, আর যদি রাখার মতন হয় তাহলে রাখেন। বড় লোকের বেটার বিয়ে ঠিক করছে কত পরশু দিন, 1,80,000 টাকা সাবাস্তা। এটাও বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়েছে, 1,80,000 টাকা।
চিন্তা করলাম ছেলের যে সম্পদ আছে, একবার তেলাপিয়া মাছ অঠেরা বিক্রি করলে আর পরিশোধ হয়ে যাবে, যা করতে যাবো যা, বাপ সুদে ভাগ করিয়া খাইস। আদম আলাইহিস সালাম 3 তাসবিহ দিয়া, জাতির পিতা 3 তাসবিহ দিয়া, আদি পিতা 3 তাসবিহ পড়িয়া হাওয়ার মহারানা সৎ করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে এখানে বলা হচ্ছে শুধু তাই না, ওয়াবাসসা মিনহুমা, তাহাদের উভয়ের মধ্য দিয়া, আদম এবং হাওয়ার মধ্যখান থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য অনেকগুলো বহু সংখ্যক নর এবং নারী দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বিস্তার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, বাচ্চা বিস্তার করে দিয়েছি। আচ্ছা, আদমের সৃষ্টি আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে আপনার তাঁতি, জেলে, কামার, কুমার, মহন্ত গ্রুপ সবাই আছে না নাই? কথা বলেন। এই জন্য শুরুতে আল্লাহ পাক আমনু বলে নাই, নাস বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সাধারণ মানুষদের জন্য এই বয়ানটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এরপরে বলেছে ওয়াত্তাকুল্লাহ, কাজেই তোমাদের উচিত হবে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর হুদুদ সীমা রেখাগুলোকে তোমরা জীবনের সাথে অনুকরণ করো, আল্লাহর দেওয়া জীবনকে তোমরা ফলো করো। এখানে ওয়াত্তাকু মানে হলো যে নির্দেশ আল্লাহ পাক দিয়েছে সেই নির্দেশ তোমরা বিনা প্রশ্নে তোমরা মেনে নাও। আলহামদুলিল্লাহ বলেন, বিনা প্রশ্নে আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেটাকে তোমরা মেনে নাও। যেটা জায়েজ ঘোষণা করেছে সেটা বিনা প্রশ্নে তোমরা জায়েজ হিসাবে মেনে নাও। যেটা হারাম ঘোষণা করেছে, না জায়েজ ঘোষণা করেছে, বিনা প্রশ্নে সেটা তোমার জন্য হারাম, তোমার জন্য না জায়েজ। এই হুদুদকে, বিধানকে যদি তুমি মেনে নাও, এখানে বলতেছে ওয়াত্তাকুল্লাহ, এই বিধানকে তুমি মানো, আল্লাযী যাহা তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমরা পরস্পরে হক দাবি করে থাকো। আর ওয়াল আরহাম, আত্মীয়তা সম্পর্ক তোমরা বিচ্ছিন্ন করিও না। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আত্মীয়তা সম্পর্ক বলতে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এখানে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নর ব্যাপারে বলা হয়েছে মেয়ে এবং ছেলে, এক জায়গার মেয়ে আরেক জায়গার ছেলে, এদিক থেকে যখন বিয়ে শাদী হয় এদের ভিতরে একটা নতুন আত্মীয় হয়, হয় কি হয় না? রক্তের ভিতরে হয়, রক্তের বাইরে হয়, হয় কি হয় না? আমার হাসিনা বেটির স্বামী বানাইছিল কোন দেশত? বাইরের দেশে, খ্রিস্টানত হয়েছে তো আত্মীয়তা। বেটার বউ নিয়ে আইছে বাইরের দেশত, জামাইও বানাইছে খ্রিস্টান, বৌমা বানাইছিল খ্রিস্টান, সংসার হয়েছে তো, কথা কয় না রে, হয় নাই? এক ডিস্ট্রিক্টের মেয়ে আরেক ডিস্ট্রিক্টের ছেলে, ভাষার মিল অনেক সময় থাকে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে একটা প্রেমের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে সুসম্পর্ক সৃষ্টি করে দেয়। আল্লাহ বলেছেন ওয়াল আরহাম, এই সম্পর্কটা, এই আত্মীয়তা বন্ধ বিচ্ছিন্ন করার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। তার মানে অল্প কথায় তুমি তোমার স্ত্রীকে তালাক দিবা না, অল্প কথায় স্ত্রীকে তালাক দিবা না। যারা বিয়ে করেন নাই, বিয়ে তো করবেন, করবেন না? বিয়ে তো দিতেই হবে, ফরজ। অনেক পুরুষের কাছ থেকে আমি শুনেছি বিয়ে করা যদি ফরজ না হইতো আমি বিয়ে করতাম না। এটা যে একটা যন্ত্রণা, একটা অতিরিক্ত ঝামেলা। যারা এই ঝামেলা করে নাই ওরা বুঝা পাবে না। আমার মুসল্লিগুলো মনে করে যে হুজুর বোধহয় কোনো বিপদ পেয়েছে বোধহয় বউ নিয়ে। না 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 না, বিপদ পড়ি নাই, খুব ভালোও নেই। বিপদ পড়ি নাই, খুব ভালোও নেই। খালি চলতে হয়, এই জন্য চালাই, চলতে হয়, পরিবেশ মেনটেন করতে হয়। মেয়ে মানুষ, এদেরকে পরিচালনা করা খুবই কঠিন। 10টা ছাগল পুষা যাবে, ছাগল 10টা ছাগলে পুষা যাবে, এক পরিচালনা করা খুবই কঠিন। আর মোবাইলে কি হবে না হবে বাবার বাড়ির কাগজ জানাবে। আরে তুই জামে কল দে, হার ভাই হার বেরিয়ে সাথে রেকিং করছেন কেন? আর ফির আলাদা একটা প্রিপারেশন নিয়ে বসে আছে।
বাস্তব কথা বলতেছি আমি, বাস্তব। কিন্তু মনে রাখতে হবে সংসার করতে হলে যুদ্ধ করতে হবে। এই জন্য স্ত্রীটাকে নিয়ে কামিকুটি খাবার হইলে সব কথায় কান দেওয়া যাবে না। পুরুষ মানুষ সবসময় বাসায় থাকবেন না। এইদিকে তাকান, এই আয়াতের তাফসীর ওয়াল আরহামের তাফসীর থেকে বলতেছে, পুরুষ মানুষ সবসময় বাসায় থাকলে আকামলা কিছু লোক থাকে না, বাইরে কাজ নাই, এর সবসময় বাড়ির থেকে গেলে খালি নিজের স্ত্রী আর বৌমা সবাইরে ভুল ধরে। ভাত কেনে তুলে দিল মুরগি, থালি কেনে বাজালো, তোর শাশুড়ি কেনে এই টাকা দেখালো। পুরুষ মানুষ বাড়িতে বেশিক্ষণ থাকবেন না। বাইরে যদি কাজও না করেন, একটু বাইরে যে একটু ঘোরাফেরা করবেন, মানুষের সঙ্গে সালাম কালাম বিনিময় করবে, একটু জগৎটা দেখেন মানুষ কিভাবে চলে। মহিলার সব কথা হাত দেওয়া যাবে না, ওরা কি করে করুক, সব কথা হাত দেওয়া যাবে না। ছোটখাটো বিষয় নিয়ে তাদের সঙ্গে টর্চারিং করা যাবে না, এগুলো করবেন না। করলেই সংসারের ভিতরে আগুন জ্বলবে, ঠিক কিনা? ত্যাগ করবেন, স্বীকার করবেন, অনেক জিনিস ত্যাগ স্বীকার করবেন, যাতে করে সম্পর্কের ভিতরে কোনো নষ্টের জন্য কোনো কারণ হয়ে না দাঁড়ায়। ওয়াল আরহাম, সম্পর্ক বিচ্ছিন্ন করার ব্যাপারে তাফসিরে জালালাইন, দুই জালালের তাফসিরে আয়াতের মধ্যে বলা হয়েছে, কোনো পুরুষ আর কোনো নারী হোক, উভয়ের উচিত হবে স্বামী এবং স্ত্রীর একখানে শোয়া। এবার মনে মনে চিন্তা করেন, অনেক সময় বউকে রাগ হয়ে আলাদা বিছানা করে দেয়, অথবা হয় বালিশ নিয়ে নিচে থাকে রাগ হওয়ার কারণে। অনেক সময় স্ত্রীও তাই করে। এই কাজটা করবেন না, কখনো করবেন না, ভুলও করবেন না। এর মাঝখানে শয়তান প্রবেশ ঘটিয়ে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিবে। ওয়াল আরহামের তাফসীরে বলা হচ্ছে, হাদিস শরীফ থেকে বলতেছে, স্বামী এবং স্ত্রী কখনো আলাদা হবেন না, একখানে থাকবেন। যদিও ঝগড়া লাগে, আল্লাহ চাইতে উভয়ের ভিতরে সমস্যা আল্লাহ পাক রাতের ভিতরে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওয়াল আরহাম, সহজেই তোমরা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে না। আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে তোমরা সজাগ থাকবে, যত্নশীল হবে। আলহামদুলিল্লাহ, পুরুষ মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। পুরুষের উপরে জেল হবে, জরিমানা হবে, মামলা হবে, মোকদ্দমা হবে, বউয়ের অত্যাচারও হবে। হসেও তো মেলায় হসে। সামনের দিকে কোরআন দিয়ে আমি ব্যাখ্যা দিব, চেষ্টা করবো সিরিয়ালি ওয়াজ করার সূরা নিসার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে আজকে যে কথাগুলো শ্রবণ করলাম এই পর্যন্ত বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।